সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 মার্চ, 11 চৈত্র, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রীদের সেরা কম্বল। বালিশ কম্বল বেশ কয়েকবার ব্যবহার করার পরও পরিষ্কার করা হয় না। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 2070 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, দাবি পিউ রিসার্চ সেন্টারের গবেষণায়। মেঘালয় হয়ে বরাকে আসতে পণ্যবাহী লরিকে চাঁদা গুনতে হচ্ছে 6,400 টাকা। এক লরি চালকের চিরকুট ফাঁস করল সর্বভারতীয় এক পোর্টাল। বন্ধ হচ্ছে না লঙ্গাই চা বাগান। লঙ্গাই বাগান বন্ধ করার কোনো প্রশ্নই উঠে না, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 27 মার্চ থেকে শুরু হচ্ছে কাটিগড়ার ঐতিহ্যবাহী বারুনি মেলা। বাজার করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না। শিলচর বাঁশকান্দি পালর বন্দে এল্টোর ধাক্কায় মৃত্যু আলিপুর হাসপাতালের কর্মচারীর। ওয়াকফ সংশোধনী বিলে সমর্থন জানানোর জন্য নীতীশের ইফতার পার্টি থেকে দূরত্ব রাখছে মুসলিম সংগঠনগুলো। সংখ্যালঘুদের সঙ্গে বাড়ছে দূরত্ব। বরখলায় নিখোঁজ বিশেষভাবে সক্ষম যুবক, টাকা দাবি করে একাধিক ফোন। মুসলিম সংরক্ষণের প্রয়োজনে সংবিধানে সংশোধনেও রাজি। শিবকুমারের মন্তব্যে সংসদে বিতর্কের জোর। হাইলাকান্দির মেডিকেল কলেজ কাটলিছড়ায় স্থাপনের দাবি মিলন দাসের। হাইলাকান্দির উন্নয়নে যুব মোর্চার গুচ্ছ দাবি পূরণে আশ্বাস মুখ্যমন্ত্রী হিমন্তের। এইচএসে উন্নীত স্কুলগুলিতে 2025-এর মধ্যে অধ্যক্ষ পদ ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। ভারতী বরষা, ঈদের আগে বাংলাদেশকে পেঁয়াজ উপহার দিল্লির। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মেঘালয় হয়ে বরাকে আসতে পণ্যবাহী লরিকে চাঁদা গুনতে হয় 6,400 টাকা। এক লরি চালকের চিরকুট ফাঁস করল সর্বভারতীয় পোর্টাল। রাজ্য সিন্ডিকেটের বারবারন্ত, সব ক্ষেত্রে প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণ রয়েছে বলে অভিযোগ। এতে পণ্য সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া হচ্ছে। বিশেষ করে বরাক উপত্যকা বা ত্রিপুরায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম লাগাম ছাড়া হয়ে মূলত মাত্রাতিরিক্ত পরিবহন ব্যয়ের জন্য। স্বাভাবিকভাবে সরকারপক্ষ সিন্ডিকেটের অভিযোগ মানতে রাজি হয় না, কিন্তু শুধু সড়কপথেই মেঘালয়ের পণ্যবাহী গাড়িকে কেন্দ্র করে যে বিশাল সিন্ডিকেট রমরমিয়ে চলছে এবং যার দরুন জাতীয় সড়ক ধরে যাতায়াত করা যানবাহনকে মোটা অঙ্কের চাঁদা গুনতে হয়, তা সম্প্রতি ফাঁস করেছে সর্বভারতীয় একটি পোর্টাল। পোর্টালটি হচ্ছে ট্রান্সপোর্ট টিভি। এই পোর্টালটি মূলত দেশের পণ্যবাহী লরি নিয়েই খবর করে থাকে। মেঘালয় হয়ে বরাকে আসতে পণ্যবাহী লরিকে চাঁদা গুনতে হচ্ছে 6,400 টাকা। তাদের রিপোর্টে ফাঁস হয়েছে গৌহাটি থেকে মেঘালয় হয়ে বরাক উপত্যকায় যাতায়াত করা পণ্যবাহী লরিগুলিকে কিভাবে ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। 2070 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, দাবি পিউ রিসার্চ সেন্টারের। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হল খ্রিস্টান, তবে 2070 সালের মধ্যে এই চিত্র বদলে যাবে বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার। তাদের গবেষণা অনুযায়ী আগামী কয়েক দশকের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হবে ইসলাম। আগামী 2 দশকে বিশ্বে মুসলিমদের সংখ্যা বাড়বে 25%। মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধির পেছনে উচ্চ প্রজনন হার এবং তরুণ প্রজন্মের আধিক্যই সবচেয়ে বড় কারণ বলে দাবি করা হয়েছে গবেষণায়।
বাজার করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না। শিলচর বাঁশকান্দি পালরবন্দে এল্টোর ধাক্কায় মৃত্যু আলিপুর হাসপাতালের কর্মচারী। এল্টো গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি। সোমবার বাঁশকান্দি পালরবন্দে 37 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়। AS 11Y4799 নম্বরের এল্টো গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটে লাইলটি পুইয়ার। তিনি আলিপুর হাসপাতালের কর্মচারী। কর্মসূত্রে আলিপুর হাসপাতালের কোয়ার্টারে থাকতেন, তবে মূল বাড়ি মিজোরামে। এদিন সন্ধ্যা রাতে পালরবন্দে বাজার করতে আসেন। এখানেই বেপরোয়া এল্টো গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন লালটি পুইয়া। দুর্ঘটনার পর এল্টো গাড়ির চালক আহত ব্যক্তিকে আলিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছে দিয়ে গাড়ি ও আহত ব্যক্তিকে রেখে চালক পালিয়ে যেতে সক্ষম হন। কর্তব্যরত চিকিৎসকরা আহত ব্যক্তির চিকিৎসা করতে গিয়ে দেখেন সেই ব্যক্তি হাসপাতালের কর্মচারী। ততক্ষণে আহত ব্যক্তির মৃত্যু ঘটে। লালটি পুইয়ার মৃত্যুতে আলিপুর হাসপাতালের কর্মীরা মর্মাহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ আলিপুর হাসপাতালে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং গাড়িটি থানায় নিয়ে যায়। লঙ্গাই চা বাগান বন্ধের প্রশ্নই উঠে না, শ্রমিকদের আশ্বাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বন্ধ হচ্ছে না লঙ্গাই বাগান, জানালেন মুখ্যমন্ত্রী। উল্টো বেদখল জমি উদ্ধার করে বাগানের আরও উন্নতি করা হবে, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পাতারকান্দির লঙ্গাই চা বাগান বন্ধ করার কোনো প্রশ্নই উঠে না, এ নিয়ে অযথা গুজব ছড়ানো হচ্ছে। ভিডিও কনফারেন্সে প্রাক্তন বিধায়ক তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের নেতা রাজদীপ গোয়ালা সহ অন্যদের একথা জানান স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার তিনি বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালকে সঙ্গে নিয়ে দিশপুর থেকে বাগান বন্ধ হয়ে যাচ্ছে বলে যে গুজব ছড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে জানান, বাগানটি যেভাবে চলছে সেভাবেই চালানো হবে, বন্ধ কখনো হবে না। ইউনিয়নের সবাইকে আশ্বস্ত করে বলেন, শ্রমিকদের মজুরি যথারীতি মিলবে এবং বাগানের উন্নতিকল্পে পদক্ষেপ নেওয়া হবে। তার আশ্বাস পেয়ে সবাই খুশি ব্যক্ত করেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রীদের সেরা কম্বল। করোনাকালের পর দূরপাল্লার সব ট্রেনে বালিশ, চাদর, কম্বল ইত্যাদি পরিষেবা ফের শুরু হয়েছে। কিন্তু অনেক সময় যাত্রীদের জন্য বরাদ্দ বালিশ, কম্বল ইত্যাদি থেকে দুর্গন্ধ বের হতে দেখা গেছে। আরও দেখা গেছে যে অনেক কম্বল সেরা। সেই সেরা কম্বল বা চাদর যাত্রীদের ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে। এক সূত্রে জানা গেছে, বালিশ ও কম্বল বেশ কয়েকবার ব্যবহার করার পর পরিষ্কার করা হয়। বিভিন্ন ট্রেনে যাত্রীদের পরিষেবা দেওয়া লিয়েন অর্থাৎ বালিশ, কম্বল ইত্যাদি নোংরা থাকার অভিযোগ প্রায়ই শোনা যায়। সোমবার শিলচর থেকে রওনা দেওয়া 13176 শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের B3-এ যাত্রীদের পরিষেবা দেওয়া বালিশ, চাদর, কম্বল ইত্যাদি নোংরা দাগ পাওয়া গেছে। তেমনি যাত্রীদের ব্যবহারের জন্য সেরা কম্বল দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। আগামী 27 মার্চ থেকে ঐতিহ্যবাহী বারুণী মেলা। কাটিগড়ার ঐতিহ্যবাহী বারুণী মেলা গত বছর অর্থাৎ 2024 সালে 11,50,000 টাকায় বরাদ দেওয়া হয়েছিল। দরপত্র আহ্বান করে মেলার বরাদ দেওয়া হয়েছিল, কিন্তু এবছর এই মেলার বরাত নিয়ে দরপত্র আহ্বান করা হয়নি। এ নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উকি দিচ্ছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি চর্চার খোরাক হয়ে দাঁড়িয়েছে। এবছর কেন দরপত্র আহ্বান করা হয়নি, এ নিয়ে কাটিগড়া সার্কুল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বারুণী মেলা পরিচালনার জন্য একটি কমিটি রয়েছে। মেলার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ওই কমিটির, ফলে প্রশাসনিক পর্যায়ে কিছুই করার নেই। কিন্তু এবছর কোনো দরপত্র আহ্বান না হওয়ায় রাজস্ব মার খেয়েছে। আগামী 27 মার্চ থেকে ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরে বারুণী মেলা শুরু হচ্ছে। এই মেলাকে কেন্দ্র করে বারুণী মেলাঙ্গন সাজ অবস্থা।
ওয়াকফ সংশোধনী বিলকে সমর্থন করায় নীতিশ নাইডুর ইফতার পার্টিকে বয়কট করলেন মুসলিম সংগঠনরা। সংখ্যালঘুদের সঙ্গে দূরত্ব বাড়ছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে ধাক্কা খেয়েছেন। নীতিশের ইফতার পার্টি বয়কট করেছে মুসলিম ধর্মীয় সংগঠনগুলো। বলা হচ্ছে যে জেডিইউ ওয়াকফ সংশোধনী বিলকে সমর্থন করার কারণে মুসলিম সংগঠনগুলি ক্ষুব্ধ এবং প্রথমবারের মতো নীতিশের ইফতার পার্টি থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন। সম্প্রতি এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে উন্নীত স্কুলগুলিতে 2025-এর মধ্যে অধ্যক্ষ পদ তৈরি করা হবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। সোমবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নেতৃত্বে অল আসাম আপগ্রেডেড হায়ার সেকেন্ডারি স্কুলের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। দীর্ঘ সময় আলোচনা শেষে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকপত্র শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন আপগ্রেডেড হায়ার সেকেন্ডারি স্কুলের প্রতিনিধি দল। টিকাভিত্তিক শিক্ষকদের নিয়মিতকরণ করার জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। হাইলাকান্দির মেডিকেল কলেজ খাটলিছড়ায় স্থাপনের দাবি মিলন দাসের। হাইলাকান্দির উন্নয়নে যুব মোর্চার গুচ্ছ দাবি পূরণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার হাইলাকান্দি জেলা যুব মোর্চার সভাপতি ডক্টর মিলন দাস দিশপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হাইলাকান্দি জেলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে একগুচ্ছ দাবি উত্থাপন করলে মুখ্যমন্ত্রী এগুলো পূরণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছেন। মুসলিম সংরক্ষণের প্রয়োজনে সংবিধান সংশোধনেও রাজি। শিবকুমারের মন্তব্যে সংসদে বিতর্কের জোর। কর্ণাটকের কংগ্রেস সরকার সম্প্রতি সংখ্যালঘুদের জন্য সরকারি টেন্ডারে 4% সংরক্ষণের ঘোষণা করেছে। এ নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের একটি মন্তব্য সংসদে ঝড় তুলেছে। সোমবার তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষণ নিশ্চিত করতে আমরা সংবিধানও পরিবর্তন করতে প্রস্তুত। এই বক্তব্যের জেরে সোমবার রাজ্যসভায় তীব্র হট্টগোল শুরু হয়। শেষ পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতবি করে দেওয়া হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ভারতী ভরসা, ঈদের আগে বাংলাদেশকে পেঁয়াজ উপহার দিল্লির। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ক্ষমতা আসে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। প্রতিবেশী দেশটিতে ক্ষমতার পালা বদলের পর ভারতীয় পণ্য বয়কটের পক্ষে বিভিন্ন দলগুলির পক্ষে আওয়াজ উঠে। এ নিয়ে একটি স্লোগান ক্রমশ শক্তিশালী হয়েছে বাংলাদেশে। সেটি হলো ইন্ডিয়া আউট। তাদের দাবি, ভারতীয় পণ্য বাংলাদেশের বাজার খেয়ে ফেলেছে। এতে ভারতের বশ্যতা স্বীকার করছে বাংলাদেশ সরকার। এদিকে এবার ফের ভারতী ভরসা, ঈদের আগে বাংলাদেশকে পেঁয়াজ উপহার দিল্লির। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।